চাতক বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে সুস্বাগত জানাই। আমরা এখন একটা সিরিজ হিসাবে স্টেপ বাই স্টেপ এনওসি সম্পর্কিত আলোচনা করছি। সেই এনওসি সম্পর্কিত আলোচনার আজকের যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটা সকলেই ভিডিওটা ভালোভাবে শুনবেন, কারণ আপনার প্রয়োজনে এই আলোচনা। আপনি যদি প্রাইভেট স্কুলের মালিক হন তাহলে অবশ্যই আলোচনাটাকে ভালোভাবে শুনতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা, সেই আলোচনার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে আমরা এনওসি অ্যাপ্লিকেশন করার সময় যেসব ডকুমেন্টস সাবমিট করি, সেই ডকুমেন্টসের অন্যতম ডকুমেন্টস হচ্ছে এমসির যে মিটিং রেজুলেশন হয়, সেই মিটিং রেজুলেশনের একটা পার্ট, অর্থাৎ ম্যানেজিং কমিটির যে রেজুলেশন, সেই রেজুলেশনটা এনওসি অ্যাপ্লিকেশনের সময় গুরুত্বপূর্ণ হিসাবে ডকুমেন্টস হিসাবে কাজে লাগে বা সাবমিট করতে হয়। আসলে এই এমসির যে রেজুলেশন, সেই রেজুলেশনটা কী, অর্থাৎ গভর্নমেন্ট বডির যে রেজুলেশন সেটা কী, কেন এটা রেজুলেশনটা প্রয়োজন হয়। আপনি যখন এনওসি অ্যাপ্লিকেশন জমা দেবেন তখন অন্য অন্য ডকুমেন্টস যেমন দেখবেন, পাশাপাশি দেখবেন যে আপনারা এই এনওসি অ্যাপ্লিকেশন করার জন্য স্কুলে সুনির্দিষ্টভাবে মিটিং ডেকে এটা সিদ্ধান্ত নিয়েছেন কি না। আর সেই সিদ্ধান্ত নেওয়ার যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা ধরা পড়ে কখন, দেখা যাচ্ছে আপনি মিটিংয়ের নাম্বার দেননি, কবে মিটিং হয়েছে তারিখ লেখেননি, কত নম্বর মিটিং সেটা লেখেননি, সেখানে হয়তো সেক্রেটারির সই নেই, প্রেসিডেন্টের সই নেই, অথবা আপনি এই যে এনওসির জন্য অ্যাপ্লিকেশন করছেন সেই এনওসি কোন পারপাসে অ্যাপ্লিকেশন করছেন সেটা আপনার উল্লেখ নেই। এই সব কারণ থেকে তখন কি হয়, এনওসি অ্যাপ্লিকেশানের রিজেক্ট হয়ে যায়। এটা আপনাকে খুব সুন্দরভাবে গুছিয়ে শুনতে হবে। আমাদের প্রয়োজনে আপনারা এই যে মিটিং রেজুলেশনের যে রেজুলেশন আমরা করেছি, সেই রেজুলেশনের একটা কপি আমরা পিডিএফ হিসাবে আপনাকে দেবো, যাদের প্রয়োজন সেটা কাজে লাগবে। কিন্তু আপনাকে জানতে হবে যে কেন আমরা এটা করছি। অর্থাৎ আরটিও 2009 যে আইন, সেই আইন অনুসারে প্রত্যেকটা স্কুলকে এনওসি অ্যাপ্লিকেশন করার সময় মিটিং রেজুলেশনের কপিটা দিতেই হবে, না দিলে কখনই এটা অ্যাপ্রুভ হবে না। এই মিটিং রেজুলেশন করতে গিয়ে যে কাজটা অনেকেই ভুল করে, সাধারণত 90% স্কুল মালিক এই ভুলটা করে, সেটা কি? 1 নম্বর ভুল হচ্ছে, যখন আপনি মিটিং রেজুলেশন করছেন সেই রেজুলেশন কত নম্বর সেই রেজুলেশনটা এবং কোন দিন করছে সেটা পরিষ্কার করে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে জানাতে হবে যে আপনি কোন বোর্ডের জন্য এনওসি অ্যাপ্লিকেশন করছেন, অর্থাৎ বোর্ডটাকে মেনশন করতে হবে। আপনি পশ্চিমবঙ্গ সরকারের বোর্ডে করছেন নাকি সিবিএসসি বোর্ডে করছেন বা অন্য কোনো বোর্ডে করছেন সেটা কিন্তু উল্লেখ করতে হবে, না করলে হবে না। 3 নম্বর হচ্ছে আপনাকে সেই মিটিং রেজুলেশনে এটা উল্লেখ করতে হবে যে এই মিটিং রেজুলেশন সিদ্ধান্ত নিল যে এনওসি অ্যাপ্লিকেশন করার জন্য যাবতীয় কাজকর্ম দায়িত্ব অর্পণ করা হচ্ছে সেক্রেটারিকে, অর্থাৎ সেক্রেটারিকে দায়িত্ব দেওয়া হলো সেটা উল্লেখ করতে হবে রেজুলেশনে, নাহলে কিন্তু হবে না। সেই রেজুলেশন করার পর সেই রেজুলেশন কপিতে অবশ্যই প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সিগনেচার থাকতে হবে, সই থাকতে হবে। সেই সাথে স্কুলের যে সিল, সেই সিল থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। এটা অনেকে এই সিল দিতে চান না বা সই থাকে না, এরকম একটা হয়। আরেকটা বিষয় যেটা ভুল করে সেটা হচ্ছে যে অনেকেই যখন মিটিং রেজুলেশন সাবমিট করে, এনওসির সঙ্গে যখন ডকুমেন্ট হিসাবে সাবমিট করে, তখন দেখা যায় যে সেটা স্কুলের লেটার প্যাডে দেয় না, হাতে লিখে দেয় বা অন্য একটা সাদা কাগজে দেয়। এটা কখনোই করবেন না। অবশ্যই আপনারা সুন্দর করে একটা ইংরেজিতে লিখবেন। বাংলায় যেহেতু যখন আপনি এনওসি অ্যাপ্লিকেশানের সাবমিট করবেন তখন আপনাকে এটা ইংরাজিতে চাই, সেই জন্য আপনি মিটিং রেজিস্টারটা অবশ্যই ইংরাজিতে লিখবেন। ইংরাজিতে লিখে সেটা সাবমিট করবেন। এই সময় আপনি উল্লেখ করবেন 3টি বিষয়, আমরা আবার রিপিট করছি 3টি বিষয়। এক হচ্ছে কত নম্বর মিটিং আর সেই মিটিংটা কবে হচ্ছে সে তারিখ। দ্বিতীয় হচ্ছে আপনাকে কোন বোর্ডে আপনি অ্যাপ্লিকেশানটা করছেন, এনওসির জন্য কোন বোর্ডের জন্য অ্যাপ্লিকেশান করছেন সেটা উল্লেখ করতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে সেক্রেটারিকে যে দায়িত্ব দিলেন সেটা উল্লেখ করতে হবে। একটা বিষয় অনেকেই ভুল করে, সেটা কি, যে যখন মিটিং রেজুলেশন করেন তখন দেখা যাচ্ছে সুনির্দিষ্ট যে ডেট, সেই ডেটটা আপনার দিতে ভুলে যান। অর্থাৎ যেদিন আপনি এনওসি অ্যাপ্লিকেশান করবেন সেদিন থেকে অন্তত 15 দিন আগে এই মিটিং রেজুলেশন হতে হবে, না হলে কোনো হবে না। যেদিন অ্যাপ্লিকেশান জমা দিচ্ছেন সেদিনই যদি মিটিংয়ের রেজুলেশনের ডেট থাকে তাহলে কিন্তু এটা রিজেক্ট হয়ে যাবে। ফলে এই ভুলটা করবেন না। অবশ্যই যেদিন অ্যাপ্লিকেশান জমা দেবেন তার অন্তত 15 দিন আগে ডেট লিখতে হবে।
আর এটা সুন্দরভাবে গুছিয়ে লিখবেন, কোথাও মানে ভুল করবেন না। আপনার স্কুলের নাম থাকবে, ঠিকানা থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, এগুলো সব থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। অর্থাৎ লেটার পেড এগুলো থাকতে হবে। আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটি লাইক দেবেন, শেয়ার করবেন, মতামত জানাবেন। সেই সাথে আলোচনা ভালো লাগলে বা নতুন নতুন আপডেট পেতে হলে চাতক বাংলাকে আপনি সাবস্ক্রাইব করবেন।